আমার মনটা মানছিল না মা, তাই পুতুলকে সাধে খেতে আসার জন্য বলতে গেছিলাম মা। আপনাকে না বলে গেছি, আমার ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দিন। বড় বৌমা, যে মেয়ে তোমার ছেলেকে এই বাড়ি থেকে আলাদা করে দিল তার কাছে তুমি যেচে গিয়ে মান সম্মান খুইয়ে এলে। মা আপনি ভুল ভাবছেন। পুতুল আসবে বলেছে, আমাকে কথা দিয়েছে, ও সাথ খেতে আসবে মা। কি? পুতুল সাথ খেতে এখানে আসবে? রাজি হয়েছে? হ্যাঁ, পুতুল রাজি হয়েছে এখানে আসতে। সে কথা দিয়েছে যে আসবে, আর আমিও তাকে কথা দিয়েছি যে আমি তাকে নিজে গিয়ে এই বাড়িতে নিয়ে আসবো, বুঝলে রেনি? কি হলো? ব্যাগ গোছানো হলো? আমার তো দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ এই তো হয়ে গেছে, দাঁড়াও। ও বাড়িতে যাওয়ার কথাটা বলতেও পারছি না, অতটুকু অস্বস্তিও হচ্ছে। বড়কা যতই বলুক, এভাবে ওকে কিছু না বলে অনুমতি না নিয়ে যাওয়াটা কি ঠিক হবে? বলছি ব্যাগটা গুছিয়ে দিয়েছি, হ্যাঁ একবার দেখে না। কি হলো? তুমি কিছু ভাবছো? তখন ধরে দেখে যাচ্ছি। ও বুঝতে পারছি, তুমি আমার জন্য চিন্তা করছো তো। আজ এখন আমারও যেতে ইচ্ছা করছিল না, তুমি জোর করে বলেই আমি যাচ্ছি। না না সেসব কিছু না, বিন্দু মাসিরা তো আছেই, তুমি চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি নিশ্চিন্তে কাজে যাও দেখি, আমি তোমার বউকে খুব যত্নার্থী করে রাখবো, রাতে আমি এখানেই থাকবো। খুব নিশ্চিন্ত হলাম বিন্দু মাসি। পুতুল, এবার আমি আসি, নাহলে কোনো ট্রেনটা মিস করে ফেলবো। শোনো না। হ্যাঁ বলো না। কি হয়েছে, কিছু বলবে? একটু ঘুরিয়ে বলতে হবে কথাটা। আমাদের এই ছোট্ট মানুষটা তো কিছুদিনের মধ্যে চলে আসবে, তাই না? বাচ্চার মঙ্গলের জন্য বাড়ির গুরুজনরা, শাশুড়ি মায়েরা বাচ্চার মাকে না স্বাদ খাওয়ায়। আমারও খুব ইচ্ছে জানো তো, আমার বাচ্চারও সব নিয়ম কানুন ঠিকঠাক পালন হোক। তাই মানে ভাবছিলাম আর কি, যদি একবার বড় বাড়িতে। না, তুমি ওই বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না। যে বাড়ি ছেড়ে আমি চলে এসেছি, সে বাড়ি থেকে আমার বউ স্বাদ খাক সেটা আমি ভাবতে পারি না, আর শুনতেও চাই না। মানে তাই বলে নিয়মটুকু পালন করব না? কে বললো? কে বললো নিয়ম পালন করবো না? আমি ফিরে আসে তারপর করবো, তার জন্য ওই বাড়ি যাবার কোনো দরকার নেই। তুমি যেভাবে বলবে তোমার ইচ্ছে মতো সবকিছু অ্যারেঞ্জ করবো, কিন্তু তুমি ওই বাড়িতে যাবে না, এটা আমার শেষ কথা। পুতুল, আমি এবার আসি, নাহলে কিন্তু সত্যি ট্রেনটা মিস হয়ে যাবে। সাবধানে থেকো তুমি। এত কড়া ভাবে না করে গেল, এবার আমি কি করবো আমার মঙ্গলচণ্ডী? এই ছোট ছোট, তাহলে কাতলা মাছের কালিয়াটা তুই করে নিস। হ্যাঁ, আমি পায়েস করলাম, আমি ডাল করলাম, আর আলু পোস্তটা করলাম, ঠিক আছে? এই চাপা, এই শোন 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 শোন, 5 রকমের ভাজা ঠিকঠাক করে সব করবি কিন্তু, ঠিক আছে? আমি জানি পুতুল কি খাইতে ভালোবাসে। করে নিস বাবা। এই ছোট শোন, বড়দি ভাই ওই চুনো মাছের টকটা আমি করে নি তাহলে? একদম একদম তুই করে নিস। আর শোন, শেষ পাতে পুতুলের পছন্দের সব মিষ্টি আমি ছোট্ট কুকুকে আনতে বলে দিয়েছি। ও ওই এই চাপা, এই চাপা শোন, আরেকবার শোন একটু বাবা, শোন বলছি, পুতুলের ঘরটা কিন্তু পরিষ্কার করে রাখবি, ও তো এসে ওখানে বসবে। তুমিও তো ভাই বোনা বৌদি, আমি সব কইরা নিমু। ও এই ছোট, হে ভগবান, আমি তো একটা জিনিস ভুলে গেছি, একটা নতুন শাড়ি লাগবে পুতুলের জন্য। বড়দি ভাই ব্যবস্থা হয়ে গেছে, তুমি এত চিন্তা করো না। ও মা, তুই সব ব্যবস্থা করেছিস? আমি ভাবতে পারিনি তুই সব ব্যবস্থা করবি। হ্যাঁ, সব ব্যবস্থা হয়ে গেছে, শুধু পুতুলের জন্যই হয়েছে। ভাবতে পারছি না তোমরা আমার সঙ্গে এরকম গেম খেললে। গেম মানে? কি আজে বাজে কথা বলছো তুমি? আজে বাজে বকছি আমি? কেন, মাঠান তো বলেছিলেন আমার জন্য স্বাদের আয়োজন করতে। কই, আমার জন্য কি হচ্ছে? তোমরা দুম করে পুতুলকে প্ল্যানে ঢুকিয়ে দিলে,
আমাকে সাইড করে দিলে। পুতুলও রাজি হয়ে গেল। আমি ভাবতে পারছি না কেন রাজি হলো, কি করে রাজি হতে পারে। তখন থেকে শুনে যাচ্ছি পুতুল এটা ভালোবাসে, এটা হবে, ওটা হবে, এটা খাবে, ওটা খাবে, আমার জন্য কিছু হচ্ছে না। আমি কি ভালোবাসি, আমি কি খেতে চাই, তোমরা একবার জিজ্ঞেস করেছো? না না, সেরকম কোনো ব্যাপার নয় মিতুল, আমরা যাচ্ছিলাম তোমার কাছে জিজ্ঞেস করতে। হ্যাঁ হ্যাঁ, আমরা আর তাছাড়া যা যা রান্না হয়েছে বাড়িতে, এই যে পায়েস হয়েছে, মাছ হবে, হ্যাঁ মোরলা মাছের টক হবে, এসব কি পুতুল একা ভালোবাসে নাকি? আমরা সবাই ভালোবাসি, সবাই মিলে খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি কি ভালোবাসো আমাকে বলো না, আমি নিজের হাতে রান্না করবো। বলো। থাক 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 থাক, ধরা পড়ে সোহাগ দেখাতে হবে না, কিছু আনাতে হবে না আমার জন্য, কিছু রান্না করতে হবে না। পুতুলের জন্য করো সবকিছু। এমনিতেও বাঙালি খাবার টাবার একদম পছন্দ করি না আমি চাইনিজ ভালোবাসি। টাউনের রেস্টুরেন্ট থেকে চাইনিজ নিয়ে এসো, আমি ধন্য হয়ে যাবো, বিশ্বাস করো। আচ্ছা ঠিক আছে, হবে হবে হবে। আচ্ছা বৌদি বলছি, তুমি দাঁড়িয়ে আছো? হ্যাঁ চলো, দেরি হয়ে যাচ্ছে তো। ওকে একবার ফোন করে বলে দিচ্ছি, হ্যাঁ আমি চাইনিজের কথা বলে দিচ্ছি, ভালো জায়গা থেকে নিয়ে আসবে। হ্যাঁ চলো 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 ছোট সব। প্রেমকে বলে দিও। যাবার আগে একটা কথার উত্তর দিয়ে যাও বড় বৌমা। এই যে ছেলের বউকে নিয়ে তুমি মাতামাতি করছো, সেধে তাকে বাড়িতে নিয়ে আসছো স্বাদ খাওয়াবে বলে, তোমার ছেলে জানে সে কথা? না মা, মানে ময়ূরকে না জানিয়ে আমরা পুতুলকে নিয়ে আসছি। আসলে মা, এটা তো আর ওই জমি জমা কেনা বা বেচা হচ্ছে না, এটা আচার পালন হচ্ছে, সেই জন্য হয়ে যাবে। মানে বলছি দেরি হয়ে যাচ্ছে, আমরা আসি। হ্যাঁ বুদ্ধি, চল আসছি। হ্যাঁ মা। আরে কেলানে এই মৌকার জন্যই তো বলছিলাম রে, ময়ূক এখনো জানে না, ব্যাস জানতে কতক্ষণ। আর জানার পরে সাদর অনুষ্ঠানে এসে যদি না দক্ষ চক্ষ পা দিয়েছে তো কি বলছি, ওই ছেলে পুতুলের সাত পণ্ড করে তবে আমার শান্তি। কি করি, একটু পরেই তো মাহেরা এসে পড়বে, কি বলবো ওদের? ভগবান, না না, বড় বাড়িতে যাওয়াটা একদম ঠিক হবে না। যে মানুষটা আমার আর আমার সন্তানের জন্য বড় বাড়ির সব অধিকার ছেড়ে আজ এই বস্তিতে দিন কাটাচ্ছে, মুটো মুচুরের কাজ করছে, তাকে অন্ধকারে রেখে বড় বাড়িতে যাওয়াটা খুব অন্যায় হবে। না না, যেভাবে হোক না বলতে হবে মায়েদেরকে। পুতুল পুতুল যা খোলা রাখি, এই তো রেডি। চল 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 চল, সুন্দর লাগছে। চল। কি গাড়িটা ওই গলিটা তো সরু, ঢুকতে পারেনি, ওইখানে রেখে দিয়েছি, জ্যাম হয়ে যাবে। আয় চল 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 মা, চল, আয় 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 আয়। চল। কি হলো রে মা, দাঁড়িয়ে পড়লি কেন? চল আয় মা। চল। হ্যাঁ তুমি আমায় ক্ষমা করে দাও মা, আমি কিছুতেই আজ ওই বাড়িতে যেতে পারবো না। সে